আজকে আপনারা এই ক্লাসে শিখতে পারবেন ইনে ব্যবহার, ইনে যত ধরনের ব্যবহার আছে আজকে এই ক্লাসে শিখতে পারবেন। অবশ্যই শেখার জন্য ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কন্টিনিউয়াসলি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা ইনে ব্যবহারটা শিখতে পারবেন। একটু লক্ষ্য করেন দেখেন, বড় স্থান, শহর, দেশ বোঝালে তাদের পূর্বে ইন, ভিতরে বা মধ্যে বোঝালে তাদের পূর্বে ইন, মাস, বছর, ঋতু বোঝালে তাদের পূর্বে ইন, দিনের নির্দিষ্ট অংশ বোঝালে তাদের পূর্বে ইন, পেশা বা ভাষা বা পরিধান বোঝালে তাদের পূর্বে ইন। যদি এগুলা সিচুয়েশন পান তাদের পূর্বে আপনারা কি বসাবেন? ইন বসাবেন। উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন। একটু দেখেন, লক্ষ্য করেন, বড় স্থান বা শহর বোঝালে তাদের পূর্বে আমরা ইন ব্যবহার করব। ফর এক্সাম্পল, ইন ঢাকা, ইন মাইমিসিং, ইন বাংলাদেশ, ইন এশিয়া। রিপিট আফটার মি, ইন ঢাকা, ইন মাইমিসিং, ইন বাংলাদেশ, ইন এশিয়া। তাদের পূর্বে আমরা কি করব? ইন বসাবো। কারণ কি? এটা কি বড় স্থান বা শহর বা দেশকে বোঝানো হচ্ছে। পরে আমরা লক্ষ্য করি, ভিতর বা মধ্যে বোঝালে আমরা ব্যবহার করব ইন। ইন দ্য রুম, ইন দ্য বক্স, ইন দ্য গার্ডেন। রিপিট আফটার মি, ইন দ্য রুম, ইন দ্য বক্স, ইন দ্য গার্ডেন। পরেরটা লক্ষ্য করি, মাস, বছর বা ঋতু বোঝালে তাদের পূর্বে আমরা ইন ব্যবহার করব। ফর এক্সাম্পল, ইন জানুয়ারি, ইন সামার, ইন 2026। রিপিট আফটার মি, ইন জানুয়ারি, ইন সামার, ইন 2026। আসলে বুঝতে পারছেন? পরেরটা দেখি, দিনের নির্দিষ্ট অংশ যদি বোঝানো হয় তার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, যেমন ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। কিন্তু রাতের ক্ষেত্রে আমরা এট ব্যবহার করব, এট নাইট। রিপিট আফটার মি, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এট নাইট। এটা একটু ডিফারেন্স। কয়টা লক্ষ্য করে দেখি, পেশা বা ভাষা বা পরিধান বোঝালে তাদের পূর্বে আমরা ইন ব্যবহার করবো। ফর এক্সাম্পল, ইন দ্য আর্মি, ইন ইংলিশ, ইন এ রেড শার্ট। রিপিট আফটার মি, ইন দ্য আর্মি, ইন ইংলিশ, ইন এ রেড শার্ট। যদি আপনারা এভাবে প্র্যাকটিস করেন তাহলে ইন নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ইনে যে কোনো ব্যবহার আপনারা ভালো করে ইউজ করতে পারবেন। তবে যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যরাও শিখতে পারে। দ্যাটস ইট।